ছোট বোন ইউই যে সদ্য মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তাকে দেখাশোনা করার দায়িত্ব পেয়েছে বড় বোন। অনেকদিন পর দুজনে মিলে তাদের পুরনো সে ভয়ঙ্কর বাড়িতে থাকতে শুরু করে। তারপর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। বাড়িটা কি আসলেই ভূতুড়ে ছিল, নাকি এর সাথে লুকিয়ে ছিল অতীতের কোনো ভয়ানক ঘটনা? সেটি জানতে হলে দেখতে হবে আমাদের আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। সিনেমার শুরুতে আমরা একটা বাচ্চা মেয়ে ইউইকে দেখতে পাই। সে কিছু একটা শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল। ঘুম থেকে উঠেই সে তার বড় বোন মেলিসাকে ডাকতে শুরু করে। মেলিসা উঠতেই ইউই তাকে জানায় সে কিছু একটা শব্দ পাচ্ছে, কিন্তু মেলিসা এসব কিছুই বিশ্বাস করে না। তারপর দুজনে শব্দের উৎস খুঁজতে গিয়ে চলে যায় একটা বদ্ধ ঘরের ভিতর। সেখানে ইউই ঢুকতেই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তারপর সিন কাট হয়ে যায় তার চিৎকারের সাথে। এর পরের দৃশ্যে আমরা মেলিসাকে দেখি সে একজন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল। এরপর সে ফ্রেশ হয়ে নিজের কাজে ফিরে যায়। সেখানে আমরা জানতে পারি মেলিসা আসলে একজন রাইটার ছিল। তার লেখা নতুন একটা বই আজকে পাবলিশড হয়েছে। অনেকেই তার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য এসেছিল, কিন্তু তার মধ্যে একজন অসুস্থ মহিলাকে দেখি। সে মেলিসাকে বলেছিল সে তার অনেক বড় ফ্যান আর তার অটোগ্রাফও নেয়। তারপর আমরা মিস্টার জেনকে দেখি। সে মেলিসাকে জিজ্ঞাসা করছিল সে আসলে কালকে রাতে কোথায় ছিল, কিন্তু মেলিসা তাকে ইগনোর করে। তখন আমরা বুঝতে পারি হয়তো মিস্টার জেন আর মেলিসার ভিতর কিছু একটা সম্পর্ক আছে। এরপর মেলিসা বাসায় ফিরে তার ছোট বোনের ছবি দেখতে শুরু করে। তখন ফ্ল্যাশব্যাকে অতীতের আমরা একটা দৃশ্য দেখতে পাই। তাদের মায়ের ফেডারেলের দিন তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তখন ইউই মেলিসাকে ওয়াদা করতে বলে সে যেন তাকে কখনো ছেড়ে না যায়। তারপর দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি ডাক্তার লুইকে, যে ইউই ট্রিটমেন্ট করছিল। ইউই ছিল আসলে মানসিক পেশেন্ট। ডাক্তার লুই মেলিসাকে জানায় ইউই এখন আগের চেয়ে ভালো আছে। সে চাইলেই ইউইকে বাসায় নিয়ে যেতে পারে। তারপর সে ইউইকে বাসায় নিয়ে আসে। মেলিসা তার খেয়াল রাখতে শুরু করে। একদিন ইউই মেলিসাকে বলে সে যেন আর কখনো তাকে একা না ছাড়ে। মেলিসাও তখন তাকে ওয়াদা করে সে আর কখনোই তাকে একা ছাড়বে না। এর পরের দৃশ্যে আমরা দেখি ইউই রাতে না ঘুমিয়ে মন খারাপ করে বসেছিল। মেলিসা তখন তার কাছে এসে বসলেই ইউই তাকে জানায় তাদের ছোটবেলায় সেই পুরনো বাড়িতে একবার যেতে চাই, যেখানে তারা ছোটবেলায় থাকতো। মেলিসাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা তারা দুই বোন তাদের সেই পুরানো বাড়িতে চলে আসে। সেখানে একজন লয়ার তাদেরকে ভিতরে নিয়ে যায়। ইউই তখন সেই ঘরটা দেখে অনেক ভয় পেতে থাকে। এরপর সেই লয়ার মেলিসাকে জানায় সে যদি বাড়িটা বিক্রি করতে চায় তাহলে সে যেন তাকে অবশ্যই জানায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর ইউই তাকে লয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করলে মেলিসা কিছুই বলে না। এরপর ইউই একটা ঘরের ভিতর ঢুকে আর সেখানে তার ছোটবেলার কিছু জিনিস দেখতে পায়। মেলিসা তখন তাকে জানায় এগুলো দিয়ে সে ছোটবেলাতে খেলা করত, কিন্তু ইউই এসবের কিছুই মনে করতে পারছিল না। এরপর রাতের বেলা মেলিসা তার বই লেখার সময় মিস্টার জেন তাকে কল করে। সে আসলে তার বয়ফ্রেন্ড ছিল। মিস্টার জেন তাকে জানায় সে খুব শীঘ্রই তার সাথে দেখা করতে আসবে। তখন মেলিসা তার দরজার বাইরে কিছু একটা উপস্থিতি টের পায় এবং সে দরজায় কান পেতে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনতে পায় না। এদিকে ইউই তার ঘরে ঘুমিয়েছিল। কিছু একটা শব্দ পেয়ে সে ঘুম থেকে উঠে যায়। এরপর সে তার মায়ের ঘরের ভিতর থেকে কিছু একটার আওয়াজ পায়, কিন্তু ঘরের বাইরে থেকে তালা দিয়ে দরজা লক ছিল। ইউই তার মায়ের ঘরের সামনে গিয়ে কিছু একটা শব্দ শুনতেই সেখানে দেখার চেষ্টা করে। তখন পিছন থেকে কেউ একজন তাকে ধরে ফেলে। ইউই ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলে তখন আমরা দেখি সেটা আসলে মেলিসা ছিল। মেলিসা তাকে অনেক কষ্টে শান্ত করে। তারপর সে তাকে তার ওষুধ দেয়। মেলিসা ইউইকে বলে সে কালকেই ওই ঘরে তালা খুলে দেখবে সেখানে আসলে কি আছে। এর পরদিন সকালবেলা মেলিসা একজন মিস্ত্রিকে ডেকে এনে তালা খুলে আর ভিতরে ঢুকে। তখন তারা সেখানে তেমন কিছুই দেখতে পায় না। সেখানে তাদের মায়ের একটা বড় করে ছবি বাঁধানো ছিল।
আর সব ফার্নিচারগুলো চাদর দিয়ে ঢাকা ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ডাক্তার লুই মেলিসাকে কল দিয়ে ইউর ব্যাপারে জানতে চাইছিল। মেলিসা তখন তাকে সব ঘটনা খুলে বললে ডাক্তার লুই তাকে বলে সে যেন ইউকে ঠিকমতো ওষুধগুলো খাওয়ায়। কিছুদিন পর সে নিজেই আসবে ইউয়ের সাথে দেখা করতে। এরপর সে কলটা কেটে দেয়। এদিকে সেই বন্ধ ঘর থেকে তাদের মায়ের ছবিটা আমরা দেখতে পাই। সেখানে জোরে জোরে একটা হাওয়া বয়ে যায়। তারপর মেলিসা রান্না ঘরে ঢুকতেই দেখে ইউই মুরগি কাটছিল। ইউই তখন তাদের জন্য খাবার বানায়। তারা দুজন নিজেদের মধ্যে খাবার খাচ্ছিল। তখনই তারা বাইরে কারোর একটা আওয়াজ পায়। দরজা খুলতে মেলিসা সেখানে একটা সিকিউরিটি গার্ডকে দেখতে পায়। গার্ডটি তাকে জানায় সে এখানে রাস্তায় দেখাশোনা করার দায়িত্বে আছে। তার কোনো অসুবিধা হলে সে যেন তাকে জানায়। এরপর সে ইউইকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তখনই ইউইর পিছনে একটা ভয়ানক আত্মাকেও দেখতে পায়। এরপর গার্ডটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মেলিসা বাথরুমে গোসল করার সময় অদ্ভুত কিছু টের পায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এদিকে আমরা দরজার সামনে তাদের বাবার আত্মাকে দেখতে পাই। তারপর মেলিসা ঘরে এসে পুরানো এক জোড়া লাল জুতা দেখতে পায়, যেটা তাকে তার বাবা কিনে দিয়েছিল। মেলিসা সেই জুতা জোড়া নিয়ে একটা বাক্সের ভিতর আটকে রাখে। এরপর রাতের বেলা মেলিসা ঘুম থেকে উঠে যায়। সে নিচে এসে ইউইকে দেখে তার ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে আর তার মোবাইল থেকে কারোর সাথে ফোনে কথা বলছিল। তারপর দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। মেলিসা তখন আবার সোফার উপর সেই লাল জুতা জোড়া দেখতে পায়। সে তখন অনেক রেগে যায়। এটা নিয়ে সে ইউয়ের সাথে অনেক রাগারাগি করে। এরপর মেলিসা ল্যাপটপে বসে তার কাজ করছিল। তখন ইউই এসে তার কাছে জিজ্ঞাসা করে তার বই লেখা শেষ হয়েছে নাকি, কিন্তু মেলিসা তাকে কোনো উত্তর দেয় না। তারপর ইউই মেলিসার মোবাইল নিতে গেলে মেলিসা তার হাত থেকে নিজের মোবাইল কেড়ে নেয়। তখন ইউই সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা মেলিসাকে দেখি সে তার ঘরের ভিতর বসে আছে। তখনই সে ছোটবেলায় ইউইকে দেখতে পায় যে তার জন্য কেক বানিয়েছিল। তারপর তারা দুজনে মিলে কেকটি কাটে। কিছুক্ষণ পরে মেলিসা সেই বাচ্চা ইউইকে আর কোথাও খুঁজে পায় না। এরপর সে ঘুম থেকে উঠে ভয় পেয়ে অনেক জোর চিৎকার করতে শুরু করে। তখন তাকে ইউই এসে শান্ত করে। তারপর ইউই মেলিসাকে তার মেডিসিন খাওয়ার জন্য দেয়, কিন্তু মেলিসা সেটি না খেয়ে ফেলে দেয়। এরপর মেলিসা তার ঘরে একটা বই খুঁজে পায় যেখানে লেখকের জায়গায় ইউইর নাম লেখা ছিল। তখন সে বইটি হাতে নিয়ে ইউইর কাছে আসতেই সেখানে সে ইউইর সাথে ডাক্তার লুই আর মিস্টার জেনকেও দেখতে পায়। মেলিসা তখন মিস্টার জেনকে চিনতে পারে না। তখন ইউই তাকে জানায় এটা মিস্টার জেন, তার বই পাবলিশার। কিন্তু মেলিসা তখন বলে মিস্টার জেন তো আসলে অন্য কেউ, আর এই বই তারই লেখা। কিন্তু তারা সবাই মিলে তাকে বলে বইটি আসলে ইউয়ের লেখা। তখনই আমরা বুঝে যাই আসলে মেলিসা ছিল মানসিক রোগী। সে এতদিন মেন্টাল হসপিটালে ছিল ট্রিটমেন্টের জন্য। সে আসলে তার ছোট বোন ইউয়ের জায়গায় নিজেকে কল্পনা করত। সবসময় সে হ্যালোসিনেট করত। মনে মনে সে নিজেকে ইউয়ের মতো ভাবতো আর ইউয়েকে অসুস্থ ভাবতো। সিনেমার শুরু থেকে এখন পর্যন্ত ইউয়ের সাথে যা কিছু হয়েছে সেগুলো আসলে মেলিসার সাথে হয়ে আসছিল, কিন্তু মেলিসা তাদের কথা কিছুই বিশ্বাস করে না আর সে দৌড়ে পালাতে যায়। তখন সে তার মায়ের আত্মাকে দেখতে পায় যে তাকে বলছিল নিজের ঘরে যেতে। মেলিসাও তার কথা মতো নিজের ঘরে চলে যায়। এরপর সে ঘরের ভিতর তার বাবার আত্মাকে দেখতে পায়। সে তাকে বলছিল তার জন্য যেই জুতা এনেছে তা কি মেলিসার পছন্দ হয়েছে নাকি, আর নিচে সেই লাল জুতা পরে থাকতে দেখে। তখন সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মেলিসার বাবা তার জন্য লাল জুতা এনেছিল। মেলিসা সেটি পায়ে দিয়ে অনেক খুশি হয়ে যায়। তখন তার মা ঘরের ভিতর ঢুকে মেলিসার সাথে খারাপ ব্যবহার করে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর মেলিসার মা রান্না করার সময় সে লক্ষ্য করে মেলিসাকে তার বাবার কাছে নিয়ে অনেক আদর করে পড়া বোঝাচ্ছিল। তখন সে আরও রেগে যায়। এরপর তার মা ইউইকে আদর করে পড়া বোঝাচ্ছিল। মেলিসা তখন তার মায়ের সামনে আসতেই তার মা তাকে বকাবকি করে নিজের ঘরে যেতে বলে। রাতের বেলা ইউই ঘুমিয়ে পড়লে তাদের বাবা তার ঘরে আসে আর মেলিসাকে নিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। তাদের মাও এটা দেখে ফেলে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এটাই ছিল এই সিনেমার সবচেয়ে ডার্ক সাইড। সকালবেলা মেলিসার মা তার বাবাকে মেলিসার থেকে দূরে থাকতে বলে, না হলে সে পুলিশকে সব জানিয়ে দিবে বলে হুমকি দেয়।
তখন তার বাবা তার রেগে গিয়ে তাকে অনেক মারধর করে। তার কথায় আমরা বুঝতে পারি মেলিসার বাবা আসলে তার আপন বাবা ছিল না, সে ছিল মূলত ইউইর বাবা। মেলিসার বাবা ছিল আলাদা, কিন্তু তাদের মা ছিল একজনই। এই জন্যই মূলত মেলিসার মা মেলিসার সাথে খারাপ আচরণ করত। তারপর একদিন মেলিসার মা সুইসাইড করে ফেলে। মেলিসা সেটা দেখে ফেলতেই তার বাবা তাকে এই ঘটনার কথা কাউকে বলতে না করে ইউইকেও বলতে বারণ করে দেয়। মেলিসাও তার কথায় রাজি হয়ে যায়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই মেলিসাকে আবার মেন্টাল হসপিটালে পাঠানো হয়েছে। তখন আমরা সেখানে একটা পাগল মহিলাকে দেখি, যাকে আমরা সিনেমার শুরুর দিকে অটোগ্রাফ নিতে দেখেছিলাম। সে আসলে মেলিসাকে লেখিকা মনে করত। তারপর মেলিসা হাসপাতালে তার মায়ের আত্মাকে দেখতে পায়। তখন সে তার মায়ের কাছে তার সকল কাজের জন্য ক্ষমা চায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।